নমস্কার বন্ধুরা। বন্ধুরা, কখনো কি এমন হয়েছে যে আপনার সামনে একটা ঘটনা ঘটছে, যেই ঘটনাটা ভুল ঘটনা, অর্থাৎ যেটা হওয়া উচিত নয়, এবং সেই ঘটনাটা দুজনের মধ্যে হচ্ছে এবং আপনি জানেন যে কে ঠিক কে ভুল, তবুও আপনি চুপ করে থাকেন, অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করেন না। কারণ যে লোকটা ভুল করছে সেই লোকটা আপনার নিজের লোক বা আপনার পরিচিত লোক। বন্ধুরা, বাড়িতে, অফিসে, সমাজে কতবার ভুল দেখেও কিন্তু আমরা চুপ করে থাকি, এবং এই চুপ করে থাকাটাই কিন্তু সবকিছু ধীরে ধীরে নষ্ট করে দেয়। এবং এই চুপ থাকার গল্প দিয়ে শুরু হয় ভগবদ গীতা। কৃষ্ণের কথা দিয়ে নয়, শুরু হয় একজন বাবার ভয় দিয়ে, যার নাম ধৃতরাষ্ট্র। আপনারা সকলেই জানেন যে ধৃতরাষ্ট্র একজন অন্ধ রাজা ছিলেন, কিন্তু তিনি কিন্তু শুধু চোখেই অন্ধ ছিলেন না, তিনি অন্ধ ছিলেন তার ছেলেদের প্রতি অন্ধ ভালোবাসায়। আজকের ভিডিওতে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম শ্লোকটা নিয়ে আলোচনা করব। গীতার প্রথম শ্লোকেই ধৃতরাষ্ট্র কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করেছিলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধোৎসব মামাকা পাণ্ডবাস্যৈব কিম কুর্বতা সঞ্জয়া। অর্থাৎ, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার ছেলেরা আর পাণ্ডবরা এখন কি করছে? বন্ধুরা, খেয়াল করলেন, এখানে ধৃতরাষ্ট্র বলেছেন আমার ছেলেরা, কিন্তু পাণ্ডবদের কিন্তু বলেনি যে আমার ছেলেরা। পাণ্ডবদের বলেছে যে পাণ্ডবের ছেলেরা কি করছে। আর এই একটিমাত্র শব্দ আমার, এই আমার শব্দটাই কিন্তু একটা বংশের সর্বনাশের বীজ। এবার একটু চোখ বন্ধ করে ভাবুন তো, মনে করুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এবার দেখলেন যে আপনার ছেলে পাশের বাড়ির একটা ছেলের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছে, এবং আপনি বুঝতে পারছেন যে আপনার ছেলে সেই কাজটা ভুল করছে। এবার বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, যেহেতু ও আমার ছেলে, অর্থাৎ আমার ছেলেটা অন্যায় করছে, আমরা এই পুত্র স্নেহে বা ছেলের স্নেহে বা কন্যা স্নেহে, যদি মেয়েরা ভুল করে তাহলে কন্যা স্নেহে, এই পুত্র স্নেহে বা কন্যা স্নেহে কিন্তু আমরা কি করি, আমাদের ছেলে বা মেয়েকে কিন্তু আমরা সাপোর্ট করি, তার অন্যায় কাজটাকেও সাপোর্ট করি, যাতে পাড়া প্রতিবেশীর কাছে আমার ছেলে ছোট না হয়। তাহলে দেখুন, এইখানেও কিন্তু আপনি যে বাবা, আপনি কিন্তু ধৃতরাষ্ট্রের মতোই কাজ করছেন। মানে আপনি চোখে দেখতে পান ঠিকই, কিন্তু আপনি মনের দিক থেকে অন্ধ। এবার দীর্ঘদিন ধরে আপনি যদি আপনার ছেলে বা মেয়ের অন্যায় কাজগুলোকে ওর সামনেই সাপোর্ট করেন, তাহলে কিন্তু আপনার ছেলে বা মেয়ের জীবনে কিন্তু একটা এর দীর্ঘমেয়াদী কুপ্রভাব পড়ে, এবং আপনার ঘরে কিন্তু ধীরে ধীরে শান্তিটা নষ্ট হয়ে যায়, আপনার ন্যায় কিন্তু বিচার পায় না, এবং সর্বশেষ কিন্তু জীবনটা কিন্তু পুরোপুরি কিন্তু নষ্ট হয়ে যায়। আর একদিন সব সম্পর্ক কিন্তু ভেঙে পড়ে, ঠিক যেমন কুরু বংশ অর্থাৎ কৌরবদের বংশ ধ্বংস হয়ে পড়েছিল। এবার ধৃতরাষ্ট্র এই প্রথম শ্লোকটাতে কিন্তু আরো একটা কথা বলেন, সেটা হচ্ছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে কুরুক্ষেত্রকে তিনি কিন্তু শুধু একটা যুদ্ধের ক্ষেত্র হিসেবে বর্ণনা বা উল্লেখ করেননি, তিনি কিন্তু কুরুক্ষেত্রকে একটা ধর্মক্ষেত্র বা ধর্মের জায়গা হিসেবে উল্লেখ করেছেন। ধৃতরাষ্ট্র কিন্তু প্রথম থেকেই জানতেন যে কুরুক্ষেত্র কিন্তু শুধু একটা অস্ত্র দিয়ে যুদ্ধ করার জায়গা নয়, এটা কিন্তু একটা ধর্মক্ষেত্র বা ধর্মের যেখানে পুজো করা হয় সেই স্থান হিসেবেও কিন্তু তিনি কিন্তু এই কুরুক্ষেত্রটাকে উল্লেখ করেছেন। আর তার এই কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তার ভিতরে যে ভয়, সেটা। কারণ যে কোনো ধরনের অন্যায় কিন্তু সত্য বা ধর্মকে কিন্তু সবসময় ভয় পায়, এবং আজও অর্থাৎ দৈনন্দিন জীবনেও কিন্তু এই কথাটা সত্য। অর্থাৎ আমরা যখনই কোনো ইচ্ছাকৃতভাবে ভুল করি, তখন ভালো কথা, ভালো মানুষ, ভালো পরিবেশ, এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে অস্বস্তিতে ফেলে। দেখবেন আপনাদের চারপাশে বা আপনাদের পাড়ায়, বা যে কোনো জায়গাতেই, স্কুলেই হোক, অফিসেই হোক, কলেজেই হোক, এইখানে দেখবেন কিছু কিছু ক্রিমিনাল টাইপের, ক্রিমিনাল মাইন্ডেড লোক থাকে। এই সমস্ত লোক কিন্তু কোনো ভালো মানুষের সঙ্গে থাকে না, বা ভালো মানুষ যদি তাদের কাছে যায়, তাদের সামনে কিছু ভালো কথা বলে, তারা কিন্তু অস্বস্তিতে পড়ে। ধৃতরাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু এটাই হয়েছিল। সে কিন্তু জেনে বুঝে, সে কিন্তু জানতো যে সে খারাপ কাজ করছে বা তার ছেলেরা খারাপ কাজ করছে, কিন্তু শ্রীকৃষ্ণ ওদের সঙ্গে বা ওদের আশেপাশে থাকা সত্ত্বেও কিন্তু শ্রীকৃষ্ণের ধার দিয়ে তারা ঘেঁচত না। কারণ ভিতরে ভিতরে ধৃতরাষ্ট্র বা কৌরবরা কিন্তু জানতো যে তারা ঠিক কাজ করছে না। এবং শ্রীমদ্ ভগবদ গীতার এই প্রথম শ্লোক বা এই একটিমাত্র শ্লোকে কিন্তু আমাদেরকে আয়নার সামনে দাঁড় করায়, এবং এই একটিমাত্র শ্লোক আমাদেরকে শেখায় পক্ষপাত সবচেয়ে বড় অন্যায়। ধর্ম মানে ন্যায়ের পাশে থাকা, নিজের লোক হলেও ভুলকে ভুল বলতে শেখা। জীবন নিজেই একটা কুরুক্ষেত্র, এবং এই কুরুক্ষেত্র আসে আমাদের পরিবারে,
আমাদের সমাজে, আমাদের অফিসে এবং আমাদের নিজের মনের ভেতরে। বন্ধুরা, এই চ্যানেলটিতে আমরা শুধু গীতা পড়বই না, গীতার প্রতিটি শ্লোককে আমরা মনের গভীরতা দিয়ে বুঝবো। অর্থাৎ গীতার যে বিভিন্ন শ্লোকগুলো আছে সেই শ্লোকগুলো কিন্তু মানুষকে কিভাবে জীবনযাপন করতে হয় সেগুলোই কিন্তু শেখায়, এবং এই চ্যানেলটিতে কিন্তু আমরা সেগুলোই আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং এ ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। হরে কৃষ্ণ।